আজ আমি চলে এসেছি অযোধ্যার সম্পূর্ণ ট্যুর গাইড নিয়ে। চলে এসেছি মালদা স্টেশনে, আর এখান থেকে আমরা ফারাক্কা এক্সপ্রেসে করে রওনা দিলাম অযোধ্যার উদ্দেশ্যে। সন্ধে 7:30টার সময় আমাদের ট্রেন যাত্রা শুরু করেছিল। পরের দিন বিকাল 4:30টার সময় আমরা পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশনে। অযোধ্যা স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। স্টেশন থেকে আমরা চললাম বাইরে, আর আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। আমরা হোটেলে মালপত্র রেখে চলে এলাম লতা চক দিয়ে রামকি পেরিতে। এই রামকি পেরিতে আমরা প্রথমে স্নান সেরে নিই। এখানে প্রদীপ জ্বালানোরও ব্যবস্থা আছে, আপনারা গেলেই দেখতে পাবেন। আর এরপরে আমরা সরজু নদীতে এসে স্নান করে নিই। ট্রেন থেকে এসে এই স্নান পর্ব মিটিয়ে যেতে বেশ হালকা ফুরফুরে হয়ে যায় মনটা। সরজু নদীর শীতলতার স্পর্শে মনে পবিত্রতার ছোঁয়া লাগে। আর আমরা এরপর লক্ষণঘাট, সীতাঘাট দেখে আমরা এখানকার একটা দোকানে ফেমাস লিট্টি চোখা ট্রাই করি, আর এটা বেশ ভালো খেতে। আপনারা গেলে অবশ্যই এটা ট্রাই করবেন, খুব ভালো লেগেছিল এটা খেতে। এরপর আমরা লতা চকে কিছুটা সময় কাটিয়ে ফিরে আসি হোটেলে। পরের দিন ভোরবেলায় আমরা বেরিয়ে যাই হনুমানগড়ির উদ্দেশ্যে। কথিত আছে রাম মন্দির দর্শনের আগে দর্শন করতে হয় হনুমানজিকে, তাই আমরা চললাম হনুমানগড়ির পথে। আর এই হনুমানগড়িতে আমরা পৌঁছে গেছিলাম একদম ভোরবেলা। কথিত আছে এই হনুমানগড়ির হনুমানজি পাহারা দিচ্ছে গোটা অযোধ্যাকে। এই হনুমানগড়িতে বিশাল লাইন ছিল, আর এখানে দিনের আলো ফুটে ওঠে। আমরা যদিও ভোরবেলা গেছিলাম, আর বিশাল লাইন ছিল। আপনারাও চেষ্টা করবেন ভোর ভোর এখানে চলে আসার, তাহলে লাইন অনেকটা কম পাবেন। এই হনুমানগড়িতে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল সকাল 7:30টার মধ্যে। আর এরপরে আমরা চলে গেলাম রামলালাকে দর্শনের উদ্দেশ্যে। এখানেও বিশাল লাইন, লম্বা লাইন ছিল। আর দেখতেই পাচ্ছেন ভিডিওতে অগণিত মানুষের ভিড়, ভক্তদের ভিড়। আর বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপও বাড়ছিল পাল্লা দিয়ে, তাই চেষ্টা করবেন সকাল সকালই রামলালাকে দর্শন করার। এই কাউন্টারগুলোতে জুতো রাখার ব্যবস্থা আছে, আর এইগুলোতে ব্যাগ রাখার, জুতো আর ব্যাগ জমা দিয়েই তারপরেই যেতে হচ্ছে রামলালাকে দর্শন করতে। রামলালাকে দর্শন হয়ে গেছে, এবার আমরা চলেছি জুতো কাউন্টার থেকে জুতো নিতে। এখানে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকেই দেওয়া হচ্ছে প্রসাদ, 2টো করে প্যাকেট সবার হাতে দেওয়া হচ্ছে। রামলালার দর্শন শেষে এবার আমরা চললাম আমাদের হোটেলের পথে। আমরা সাহু ধর্মশালায় ছিলাম, অনলাইনে বুকিং করেছিলাম 2টো রুম। এই ধর্মশালায় একটাই প্রবলেম, এখানে খুব নোংরা থাকে আর খুব বাদুড়ের উৎপাত। আর এখানে যদি রেলিং দিয়ে ঘেরা থাকতো জায়গাটা, তাহলে এইভাবে নোংরাগুলো ছিটিয়ে থাকতো না, কারণ বাদর এসে সব ডাস্টবিন থেকে নোংরা এরকমভাবে বের করে দেয়। আর এগুলো সরানোরও ব্যবস্থা করা হয় না ধর্মশালার পক্ষ থেকে, যেটা খুব খারাপ লেগেছে। এই ধর্মশালাটা একদম হনুমানগড়ির কাছেই ছিল, আর এখান থেকে সহজেই আমরা বাস বা টোটোতে করে চলে যেতে পারবো লতা চকে। সাধারণত বাসে 10 টাকা ভাড়া, আর টোটোতে 20 টাকা করে ভাড়া নিচ্ছিল। আমরা কিছুটা সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি লতা চকের উদ্দেশ্যে। আর লতা চক থেকে আমরা যাব নাগেশ্বর নাথ মন্দিরে। আমরা চলেছি নাগেশ্বর নাথ মন্দিরের উদ্দেশ্যে, আর আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। চলে এসেছি লতা চকে। রামকে পেরিয়ে দিয়েই যেতে হবে নাগেশ্বরনাথ মন্দিরে। আমরা কালকেও এসেছিলাম এই রামকে পেরিতে, কিন্তু তখন আমাদের নাগেশ্বরনাথ মন্দির দর্শন করা হয়নি, তাই আমরা আবার আজকে চলে এসেছি নাগেশ্বরনাথ মন্দির দর্শন করতে। আপনারা যখন রামকি পেরিতে যাবেন তখনই
নাগেশ্বরনাথ মন্দিরও দর্শন করে নেবেন। রামকি পেরির একটা সেতু আছে এবং সেতুর ওই পারেই হলো নাগেশ্বরনাথ মন্দির। আমরা এখন সেতু দিয়ে যাচ্ছি নদীর ওই পারে রামকি পেরিতে। আর খুব সুন্দর লাগছিল চারিদিকটা এই সময়, বেশ হালকা বিকালের আলো পড়ছিল এবং খুব ভালো লাগছে। আমরা চলে এসেছি নাগেশ্বরনাথ মন্দিরে, আর এখানে আরতিও খুব সুন্দর হয় সন্ধ্যাবেলা। এই মন্দিরে একটা নতুনত্ব জিনিস দেখলাম, এখানে নন্দীকে কানে কানে বলে দিতে হয় নিজের ইচ্ছের কথা, নিজের প্রার্থনার কথা। মন্দিরের বাইরে এখানে খোদাই করা আছে এই নাগেশ্বরনাথ মন্দির সম্পর্কে। এরপর আমরা অযোধ্যার কয়েকটি স্পট ঘুরে দেখব। তার জন্য আমরা প্রথমেই চলে গেলাম হনুমানগড়ির কাছে। এই হনুমানগড়ির কাছেই হলো দশরথ ভবন। আমরা যাব এখন দশরথ ভবনে, যেটা হনুমানগড়ির কাছে। আমরা চলে এসেছি দশরথ ভবনে। এখানে বাইরে রয়েছে পুরাতন ভবন আর ভিতরে নতুন ভবন তৈরি হয়েছে। সন্ধে হতে আমরা বেরিয়ে পড়লাম এই দশরথ ভবন থেকে। আর এই দশরথ ভবনের পাশেই রয়েছে বেশ ভালো মার্কেট। এখানে বিভিন্ন গিফটের জন্য জিনিস কেনা যেতে পারে। চুড়ির দোকান, গদার দোকান, বাচ্চাদের খেলনা, ওড়না, অনেক কিছুই রয়েছে শপিংয়ের জন্য। এরপর আমরা আশেপাশে যে দর্শনীয় স্পটগুলো আছে সেগুলো দেখছিলাম এক এক করে। কনক ভবন, এটা কনক ভবনের পেছনের অংশ। আমরা এরপর গিয়েছিলাম রাম সীতা রাজমহলে। এগুলো এখন তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এখানে সীতা দেবীর রসইও আছে। পুরনো দিনের রাজবাড়ি। এখানকার আশেপাশের দর্শনীয় যে স্পটগুলো সেগুলোই আমরা কাছাকাছি ঘুরে ঘুরে দেখছিলাম। এটা প্রাচীন ভারতকূপ। ওখানে একজন পণ্ডিতজি আমাদেরকে নিয়ে গেছিলেন। এরপর আমরা চলে এসেছি কনক ভবনে। কিছুক্ষণ আগে ভিডিওতে কনক ভবনের পেছনের অংশটা দেখেছিলাম, তারই আমরা সামনের অংশে চলে এসেছি কনক ভবনের মূল মন্দিরে। আর এই সময় সন্ধেবেলাটা প্রেয়ার টাইম এখানকার, এই সময় প্রেয়ার চলছিল। এরপর আমরা ডিনারের জন্য চলে এসেছি কনক ভবনে। এখানে 80 টাকায় ভরপেট খাওয়া পাওয়া যায়। সবজি, ভাত, ডাল, যার যত লাগবে সে ততই দেওয়া হবে। আর খাবারের কোয়ালিটিও যথেষ্টই ভালো। রাত 3:40 আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা থেকে বারাণসীর উদ্দেশ্যে। ভোর 4:24 সবরমতী এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম বারাণসীর পথে।